প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু চিকে লাইব্রেরি বাংলা। প্রতিবারের মতন আমরা আবারও চেনা পৃথিবীর একগুচ্ছ অজানা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে থাকতে চলেছে সাধারণ জ্ঞান, স্বাস্থ্য বিষয়ক তথ্য, চ্যালেঞ্জিং কুইজ এবং আরও অনেক অজানা প্রশ্ন, যা আপনার জ্ঞান আরও বেশি বৃদ্ধি করবে। চলুন প্রশ্নগুলি একটু শুনে নিই। প্রশ্নগুলি হলো: কোন পাতার রস খেলে ব্রেনের বিকাশ ঘটে এবং বুদ্ধিশক্তি বৃদ্ধি পায়? কি খেলে গলায় টনসিলের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়? কোন গাছ সব থেকে বেশি বায়ু দূষণ আটকাতে পারে? কোন পশু প্রায় প্রতি মাসে বাচ্চা জন্ম দেয়? প্রতিদিন ফ্রিজের পানি বা জল খেলে আপনার অজান্তেই কোন মারাত্মক রোগ হয়? এবং সঙ্গে থাকছে এরকমই আরও অনেক অজানা প্রশ্ন। সকল প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এরকমই আরও অনেক নতুন নতুন অজানা ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফেরা যাক মূল পর্বে। প্রশ্ন নম্বর 1, কোন ফল নিয়মিত খেলে কিডনিতে কোনোদিনও পাথর হয় না? অপশান এ আপেল, অপশান বি বেদানা, অপশান সি শসা, নাকি অপশান ডি লেবু? সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, প্রতিদিন শসা খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। প্রশ্ন নম্বর 2, একটি হাতি তার সুরে কত লিটার পানি আটকে রাখতে পারে? অপশান এ 5 লিটার, অপশান বি 6 লিটার, অপশান সি 8 লিটার, নাকি অপশান ডি 10 লিটার? সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, একটি হাতি তার সুরে প্রায় 8 লিটার পানি ধরে রাখতে পারে। প্রশ্ন নম্বর 3, কোন পশু প্রায় প্রতি মাসে বাচ্চা জন্ম দেয়? বাচ্চা জন্ম দেওয়াই তার প্রধান কাজ। অপশান এ হরিণ, অপশান বি ইঁদুর, অপশান সি খরগোশ, নাকি অপশান ডি শূকর? সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, একটি খরগোশ প্রায় প্রতি মাসে বাচ্চা জন্ম দেয়। প্রশ্ন নম্বর 4, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি করা হয়? অপশান এ ভারত, অপশান বি উত্তর কোরিয়া, অপশান সি চীন, নাকি অপশান ডি জাপান? সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, চীনে সবথেকে বেশি মোবাইলের প্রোডাকশন হয়। প্রশ্ন নম্বর 5, কোন পাতার রস খেলে ব্রেনের বিকাশ ঘটে এবং বুদ্ধিশক্তি বৃদ্ধি পায়? অপশান এ পালং, অপশান বি নিম, অপশান সি তুলসী, নাকি অপশান ডি সজনে? সঠিক অ্যান্সারটি হলো অপশান এ, পালং শাকের রস খেলে ব্রেনের বিকাশ ঘটে এবং বুদ্ধিশক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন নম্বর 6, কোন পশুর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে? অপশান এ উট, অপশান বি হাতি, অপশান সি শেয়াল, নাকি অপশান ডি ঘোড়া? সঠিক অ্যান্সারটি হলো অপশান বি, হাতির শরীরে সবথেকে বেশি রক্ত থাকে। প্রশ্ন নম্বর 7, কোন দেশে বরফ দিয়ে তড়িৎ উৎপাদন করা হয়? অপশান এ জাপান, অপশান বি চীন, অপশান সি আমেরিকা, নাকি অপশান ডি সুইজারল্যান্ড? সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, আমেরিকায় বরফ দিয়ে তড়িৎ উৎপাদন করা হয়। প্রশ্ন নম্বর 8, সূর্য আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, নাকি অপশান ডি ভিটামিন ডি? সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, সূর্য আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। প্রশ্ন নম্বর 9, কোন গাছ সব থেকে বেশি বায়ু দূষণ আটকাতে পারে? অপশান এ নিম, অপশান বি বট, অপশান সি আম, নাকি অপশান ডি কলা? সঠিক অ্যান্সারটি হলো অপশান এ, নিম গাছ সব থেকে বেশি বায়ু দূষণ আটকাতে পারে। প্রশ্ন নম্বর 10, কি খেলে গলায় টনসিলের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়? অপশান এ লবঙ্গ, অপশান বি রসুন, অপশান সি মধু, নাকি অপশান ডি আদা? সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, অল্প পরিমাণে আদা চিবিয়ে খেলে গলায় টনসিলের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়। প্রশ্ন নম্বর 11, ঘরের সাধারণ তাপমাত্রার চেয়ে অনেকে ফ্রিজের ঠান্ডা জল বা পানি খেতে ভালোবাসেন, তাতে অনেক বেশি তৃপ্তি পান। কিন্তু আপনি কি জানেন প্রতিদিন ফ্রিজের ঠান্ডা পানি বা জল খেলে আপনার অজান্তেই কোন মারাত্মক রোগ হয়? অপশান এ ডায়রিয়া, অপশান বি হার্ট অ্যাটাক, অপশান সি মাইগ্রেন, নাকি অপশান ডি অতিরিক্ত চর্বি? সঠিক অ্যান্সারটি হলো প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে খাবার হজমে ব্যাঘাত ঘটাতে পারে, ফলে ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। প্রবলেম নম্বর 2, প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা অনেক অংশ কমে যায়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রবলেম নম্বর 3, মাইগ্রেনের মতো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় এবং পেটে মেদের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। প্রশ্ন নম্বর 12,
চাঁদে এখন অবধি কতজন গেছেন? অপশান এ 5 জন, অপশান বি 8 জন, অপশান সি 10 জন, নাকি অপশান ডি 12 জন? উত্তরটি জানা থাকলে কমেন্টে জানান। আজকের পর্বটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানান। আরও এরকম নলেজেবল ভিডিও দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।